বুধবার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই মাসের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। রক্তস্নাত জুলাই, যে মাসটি বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার আত্মত্যাগ এবং স্বৈরাচার পতনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে, সেই আবেগঘন সময়ে বহুল আলোচিত হ্যাশট্যাগ জুলাই সিডিআই নিয়ে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন শাওন। ফেসবুকে তিনি লেখেন, প্রথমে ভেবেছিলাম জুলাই সিডিআই হয়তো জুলাই মাসের একটি ট্রেন্ড, পরে বুঝেছেন এটি বছরের যে কোনো সময় ব্যবহার করা যায়। তিনি আরও লিখেন, মন খারাপ, মন ভালো, বন্ধুদের আড্ডা কিংবা রাগ, সব পরিস্থিতিতেই নাকি হ্যাশট্যাগ ব্যবহার করা সম্ভব। পোস্টের শেষাংশে তিনি লিখেন, আজ যেহেতু ১ জুলাই, তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। ২০২৪ সালের জুলাই মাস এই দেশের কোটি মানুষের কাছে একটি আবেগের নাম। অধিকার আদায়ের আন্দোলনে যে তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতে এমন পোস্ট অনেকের কাছেই চরম ধৃষ্টতা হিসেবে প্রতিভাত হয়েছে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরাও এর সমালোচনার সরব হন। অনেকেই মন্তব্য করেন, একজন শিল্পী কতটা রুচিহীন ও বিবেকহীন হতে পারেন, এই পোস্টটি তারই উদাহরণ। বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে কটাক্ষ করেন। লেখক ও অ্যাক্টিভিস্ট পেনাকি ভট্টাচার্য এবং মীর জাহানও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AKM রাকিব শাওনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। সমালোচনার ঝড়ের মধ্যেই থেমে থাকেননি শাওন। মধ্যরাতে আরও একটি পোস্ট দিয়ে তিনি লিখেন, ৭৮ বছর বয়সী একজন নারীকে নিয়ে অশালীন গ্রাফিতি দেখে যাদের আপত্তি হয়নি, আজ একটি ইংরেজি মাসের সঙ্গে সিডিআই লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে। পরে তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি কমেন্ট বক্স বন্ধ করে দেন। এই ঘটনার রেশ ধরে বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে। মঞ্চ ২৪ শাওনের প্রতীকী মুখে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তবে জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য শুধু শাওনকে ঘিরেই সীমাবদ্ধ নয়। এক টকশোতে জুলাই আন্দোলনকে ডিজাইন ও ষড়যন্ত্র আখ্যা দেওয়াকে কেন্দ্র করে উপস্থাপিকা সোমা ইসলাম এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক আনিস আলমগীরের কিছু মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রকাশ্যে শাওনের পক্ষে অবস্থান নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্তব্য করেন, শাওন সঠিক বলেছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনকারীদের নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। সারাদিন ধরে দেখলাম আমার কলিগ মেহের আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে। যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। প্রোটেস্ট করলাম। ওমা, এখন দেখি সবাই আমাকেও গালি দিচ্ছে। সবাই না, যে ফালতু কিছু আছে না, যেগুলোর নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা, এরা। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বা মনস্তাত্ত্বিক অবস্থান? অনেকের মতে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকার বিএনপি, জামায়াত ও এনসিপিকে নিয়ে শাওনের ধারাবাহিক কটাক্ষের শেকড় আরও গভীর প্রথিত। তার মা বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সংসদ সদস্য। তার বাবা মোহাম্মদ আলী শিল্পখাতের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। সমালোচকদের দাবি, পারিবারিক রাজনৈতিক পরিচয় ও অতীতের অভিজ্ঞতা তার অবস্থানকে প্রভাবিত করেছে। এছাড়াও অভিযোগ রয়েছে, অতীতের রাজনৈতিক বাস্তবতায় এই পরিবার বিভিন্ন সুবিধা পেয়েছিল। রাজধানীর অভিজাত এলাকায় জমি বরাদ্দ এবং সরকারি প্রকল্পে ব্যবসায়িক অংশগ্রহণ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, যদিও এসব অভিযোগের অনেকগুলোই আইনি পর্যায়ে নিষ্পত্তি পায়নি। তবে রাজনৈতিক পালাবদলের পর দেশের বাস্তবতা বদলেছে। বহু তরুণের আত্মত্যাগে জন্ম নিয়েছে নতুন এক রাজনৈতিক অধ্যায়। এমন সংবেদনশীল বিষয় নিয়ে শাওনের পোস্ট তাই জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকের প্রশ্নের ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন,
অভিনেত্রী শাওনের সাহসিকতার প্রকৃত উৎস কি? সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।